সাবরুম মহকুমার রূপাইছড়ি এগ্রি সাব ডিভিশনের উদ্যোগে রূপাই চৌধুরী পাড়াতে লুপ্তপ্রায় কালী খাসা ধানের চারা সরকারি সহযোগিতায় বদ্রীন চৌধুরীর 1 হেক্টর জমিতে শুক্রবার রোপণ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতননাথ নাথের অনুপ্রেরণাতে রূপাইছড়িতে ধান রোপণের মাধ্যমে চাষ শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, 39 মনুমণ্ডলের বিধায়ক মাইলাফু মক, এমডিসি কংজক মক এবং রূপাইছড়ি এগ্রি সাব ডিভিশনের কৃষি আধিকারিক দিকেন ত্রিপুরা সহ আরও অন্যান্য নেতৃত্বরা। সাউথ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। তো আজকে আমাদের রূপাইছড়ি ব্লক অধীন এখানে আমাদের এসএ সাহেবের উদ্যোগে বিশেষ করে আমাদের রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে, তাদেরকে আরও বেশি উৎসাহিত প্রদান করার লক্ষ্যে আমাদের রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রূপাইছড়ি এগ্রিকালচার দপ্তরের অধীনে এখানে চৌধুরী পাড়াতে আমরা এসেছি। এখানে অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ, আমরা তো ইতিমধ্যে বিভিন্ন হাইব্রিড বীজগুলি চাষ করছি, কিন্তু এখানে অর্গানিক পদ্ধতিতে আমরা একটা কালী খাসা যেটা ধান, এটা পুরো অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে। তো এটা আজকে কৃষকদের উৎসাহিত করার জন্য আমি মাননীয় বিধায়ক রয়েছেন এখানে মাইলাফু মহোদয়, আমাদের এমডিসি রয়েছেন এখানকার, এবং বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছেন, এসএ সাহেব রয়েছেন, আমরা এখানে কৃষকদের উৎসাহিত করার জন্য তাদের সাথে আমরাও আজকে এখানে ধান রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করি। তো রূপাইছড়ি ব্লক এলাকার পাশাপাশি আমাদের এই অন্যান্য ব্লকও আমরা এই ধরনের কর্মসূচি আমাদের পালিত হচ্ছে, এবং অর্গানিক পদ্ধতিতে বিশেষ করে এই চাষটার জন্য আমাদের সরকার বারবার বলছে, এটা শুরু করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।